হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। দুধের ছানা তো আমাদের বাড়ির পাশে আমাদের খালার আর কি গরুর বাচ্চা হয়েছে। তো গরুর বাচ্চা হওয়ার পর আসলে 2-3 দিন যে দুধটা হয় সেই দুধটা আসলে ছানা কাইটা যায়। তো খালা আবার কালকে আমার মারে দিছিল। পর আমি দেখে আবার বলছি খালারে, মারে বলতে বলছি যে খালারে বললো আমাকে দেওয়ার জন্য। আমি দেখবো এটা দিয়ে আসলে মিষ্টি বানানো যায় কি না। আমি জানি না যে এই ছানা দিয়ে আসলে মিষ্টি হবে কি হবে না। তো এখন হচ্ছে আমি ছানাটাকে, আমার মা আবার জাল দেওয়া রাখছিল, এখন ছানাটাকে ভালো করে ধুয়ে ছেঁকে নিব। এই যে একটা পাত্র নিয়ে নিছি, তার মধ্যে আমার নতুন ওড়না, সাদা ওড়না নিয়ে নিছি। আমি মিষ্টি হইব কি না জানি না, মাঝখান থেকে আমার ওড়নাটা নষ্ট না হইলেই হয়েছে, সেটাই হচ্ছে বড় কথা। বিসমিল্লাহ। এই যে ছানাগুলোকে এখন ভালোভাবে ধুয়ে নিব। এই যে ভালো করে ধুয়ে নিলাম। এখন হচ্ছে কি এটাকে এইভাবে ঝুলাইয়া বাইধা রাখবো যাতে পানিগুলো সম্পূর্ণ ঝরে যায়। এভাবে বেঁধে রাখছি। আমার উন্নাটা মনে হয় শেষ। যাই হোক, দেখি তারপরে মিষ্টিটা হয় কি না। মিষ্টিটা হইলে হয়তো বা এর চেয়ে অনেক বেশি খুশি লাগবে। তো এইভাবে পানি সম্পূর্ণ ঝরবে, তারপরে বাকি প্রসেসিং করব। এই যে ছানাটা আসলে পানি ঝরানো হয়ে গেছে, এখন আমি খুলে নিচ্ছি। এখন এটাকে ভালো করে আর কি মথে নিব। সাথে কিছুই দিব না, দিব শুধু একটু বেকিং পাউডার, তাও সামান্য পরিমাণ, অল্প। কোনো ময়দা টয়দা কিছু ইউজ করব না। এই যে ছানাগুলারে এই যে হাতের এই জায়গাটা আছে না, এই জায়গাটা দিয়ে সুন্দর করে এইভাবে এইভাবে ঢালতে হবে। এভাবে এভাবে করে ডলে ডলে তারপরে মিষ্টি বানাতে হবে। এই যে এখন এরকম গোল গোল করে মিষ্টি বানায় নিব, দেখি কেমন হয়। এই যে হয়ে গেল, কেমন হইব জানি না, কিন্তু বানাইলাম একটা। এইভাবে করে আর কি সবগুলা গোল গোল করে বানাই নিব। এই যে চুলায় শিরার জন্য পানি বসাই দিচ্ছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ, চিনি, সাথে দিয়ে দেবো এলাচ যাতে ফ্লেভারটা ভালো আসে। এখন এটা ভালো করে বলক আসলে তারপরে মিষ্টিগুলা দিয়ে দিব। এই যে মিষ্টিগুলো বানানো শেষ। আসলে কেমন হবে জানি না রেজাল্ট, তারপরও বানাইলাম, কিন্তু দেখতে সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন হচ্ছে এই যে চুলায় শিরা জাল দেওয়া হয়ে গেছে, এখন বিসমিল্লাহ বলে দিয়ে দিব। বিসমিল্লাহ। দেখি কি হয়, যা হওয়ার হবে। সবকিছুর জন্য তৈরি, হয় মিষ্টি হবে, না হয় হবে না। এটা হচ্ছে গিয়া, এটা তো হিসাবে একটা এক্সপেরিমেন্ট আমি করতেছি। দেওয়া হয়ে গেছে, এটা এখন আস্তে আস্তে হবে। এই যে আমাদের রসগোল্লা, রসে রসে ভিজে গেছে রসগোল্লা, কি হলো এটা?
আল্লাহ, কাঁচা দুধ দেওয়া হয় না রে ভাই, কাঁচা দুধ দেওয়া হয় না মিষ্টি, হয় না মিষ্টি। ঠিক আছে, আমাদের আরেকটি প্রজেক্ট, আরেকটি এক্সপেরিমেন্ট ফেল করলো, তো সবার কাছে আন্তরিক দুঃখিত। আমাদের রসগোল্লার এক্সপেরিমেন্ট আমরা এখানে- মিশন ফেল। এখন এই নিয়ে চিন্তা ভাবনা করতেছি যে এই যে এবার পুরাই ভাঙ্গা এই পানি পুরা শুকাইয়া বরফির মতো বানাইলাম। এখন আর কি করুন, করারই কি আছে, কিছুই করার নাই না গো। দেখা যাক শেষে কি হয়, অপেক্ষা করুন। এই যে হচ্ছে আমার রসগোল্লার অবস্থা। এগুলাকে আমি বরফি বানিতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে এগুলা বরফিও হবে না। আর এগুলা দেখে এখন রীতিমতো আমার বমি আসতেছে। তুমি এটাকে একটা কাজ করতে পারো, এটাকে একটা প্লেটে সাজিয়ে সমান করে কেটে রেখে দাও, কোথাও ঠান্ডা হলে জমে গেলে কেটে কেটে খাবো। সেটাই করা লাগবে, তাছাড়া কোনো পাও নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে দেখেন মজাদার গরম গরম রসগোল্লা। আমরা করেন কেলগা অদ্ভুত, হয় নাই কেন, আমি কি করবো, হয় নাইটা। এটা তো আমি একটা এক্সপেরিমেন্ট করছি। সমস্যা নেই, দুধের ছানাতে দেওয়া না। সেটাই, এটাই দেখার লাগা জিনিসটা বানাতে চাইছিলাম। ওকে, আল্লাহ হাফেজ।